গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:25। আজ সানডে। আপনাদেরকে সবাইকে খুব বুক ভরা ভালোবাসা দিয়ে রঞ্জিতার দুনিয়ায় স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। ওকে, আর ফ্রেশ হয়ে চান করে নাইটি পরে স্নান করে একটু ভালোভাবে আসলাম। আমার স্নান জানেন তো, আজকে বোধহয় 25 তারিখ, ফেব্রুয়ারি মাস। আমার স্নান আবার করতে হয়, সবাই জানেন। আর এইখানে করবো, এখন বাজছে 11:20 আর 25 ভুল বলেছি। আর ওই যে বিস্কুট রাখা, এখানে আমার চা হচ্ছে, আমি চা খাবো। ঘরে ভাত বসিয়ে দিয়েছি, আগে ভাত বসিয়ে চাটা বসিয়ে তারপর ক্যামেরাটা ধরলাম রুটির গোল্লা করে। এই যে রেডি। তরকারি করা হয়ে গেছে। মানে তরকারি কালকেকারের আছে, অনেকটাই তরকারি আছে, আলুর তরকারি, সেই জন্য তরকারি করবো না বন্ধুরা, ঠিক আছে। আর অবশ্যই সানডে, আজকে সানডে মানে সবারই ঘরে কিছু না কিছু স্পেশাল হয়। আর যাদের বাচ্চা আছে তাদের তো রোজই সানডে। চলুন তাহলে সাথে কি আছে, কি করছি, সাথে থাকুন। কি করবো লাঞ্চে দেখতে থাকুন। আর আমার পুচকেটা সকাল থেকে উঠে একটা ভূতের বই দেখছে। ভাল লাগে না বলেন তো? ছুটি থাকলেই ওই ছেলে টিভির সামনে, মানে ভূত, খালি ওর কিসে ভূতের ভালো লাগে ছবি আমি বুঝি না। আর একটা দেখে বাঙ্কু, সে ভূতনাথ, অমিতাভ বচ্চনের বইটা, ওর পুরো বাঙ্কুর মতন দেখতে, ওর চোট লাগে, ওইসব আমি আহা উহু করি, কুচু কুচু করি, চুমু করি। হ্যাঁ, আমার গুড মর্নিং বলে একবার আমার বন্ধু এসে, আসো চুমু দিদি, আসো বলো গুড মর্নিং ফ্রেন্ডস। এখানে এসে বলবে তো ক্যামেরাতে। ভেরিয়া গুড মর্নিং বন্ধুরা। क्या क्या कसूर ये बता दे ভেরিয়া वे। চাপ উঠে গেছে। আসছি চা নিয়ে। চিয়ার্স বন্ধুরা, আপনাদের সাথে চায়ের আড্ডায় চলে এসেছি চা নিয়ে। আপনাদের সাথে চা ছাড়া আমার দিনটাই যেন ঠিক কাটে না। জানেন তো, একটা কথা বলি, যে আপনারা কত ভালোবাসা দিচ্ছেন, এখন মনটা ভরে যাচ্ছে যে হ্যাঁ, আমার একটা ফ্যামিলি আছে, ইউটিউব ফ্যামিলি। মানে ইউটিউবের দ্বারা আমি একটা ফ্যামিলি পেয়েছি। আপনারা সত্যি আমার মা, যারা আমার মায়ের মতো, কাকিমার মতো, আমার জেঠিমার মতো, আমার বোনের মতো, আমার মাসির বয়সী, আমার মেয়ের বয়সী, আমার ছোট কোনো আমার ছেলের বয়সী, সবাই মিলে যদি এত ভালোবাসা দেন, সত্যি আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। রোজ দেখি। তারপরে আমার কথাটা যে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা আমাকে দেখুন, সেটা সাকসেস হচ্ছে। আপনারা সাকসেস করছেন। যাই করব, যাই আমি জীবনে ভালোবাসা পাবো, সব তো আপনাদের জন্যই পাবো, আপনাদের জন্যই দাঁড়াবো। আপনারা না ভালোবাসা দিলে সত্যিই আমি দুঃখী হয়ে পড়েছিলাম। আর এখন আমি আস্তে আস্তে জেগে উঠছি, আমার খুব ভালো লাগছে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন। সেই কারণে চিয়ার্স, সকালে গরম চাय बनता है ना, चाय के साथ आप लोगों के साथ बनता है। চিয়ার্স এভরিবডি। মেশিন চলছে ওদিকে, ঢাক 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 করে আওয়াজ হচ্ছে। আজকে চিকেন হবে, চিকেন। আর দেখি চিকেনের সাথে কি থাকে, লাল লাল চিকেন। আমার মেয়ে খালি বলে লাল লাল করো, আমি করি না। ঠিক আছে, চাটা শান্তি করে খেয়ে নিই। আপনার সাথে তো এক চুমুক খেয়েছি, বেশি কথা বললে আমার চা হয়ে যাবে জল, ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, দেখতে থাকবেন, সাথে থাকবেন, যাবেন না, কষ্ট পাবো। আসছি। দেখেন আমার ছেলেটা কি সুন্দর ড্রয়িং করিয়েছে, এই দেখেন বন্ধুরা। এটা আঁকা ছিল এমনি সাদা মতন করে, আর এই কালারটা করেছে এটা দেখে দেখে। এইটুখানি বাচ্চা কোনোদিন কিন্তু আঁকা রং করা কিচ্ছু শেখেনি, একা একা কি সুন্দর করেছে দেখুন, কতটা ম্যাচিং। ভেরি গুড মাম্মা,
ভেরি পাতাটাও গুড। সেম করার চেষ্টা বললাম করছে, তো যেন পাতাটা হালকা সেম একটু করেছে, dark। পাতাটা সেম করেছে। ওর কাছে যেরকম কালার, ওর কাছে যেরকম কালার প্রেজেন্ট ছিল, আর তো সব সেই কালার তো সেম মতোই বইয়ের মতো করেছে। হয় না, ওগুলো জল রং দিয়ে করা থাকে। ও সেম করার এগুলো চেষ্টা জল করেছে। রং? এইটা জল Water ওয়াটার color। কালার, আর ও। এগুলো তুমি কেচে দিয়ে করছো না পেন্সিল রং দিয়ে। হ্যাঁ। তাও তোমার রং খুব পেন্সিল দামি। সুন্দর হয়েছে। মোমের না, আমরা মোমের করতাম, এটা মোমের না। তোমারটা খুব সুন্দর, তোমার তো পেন্সিলের মতো রং পেন্সিল। হ্যাঁ। বিউটিফুল বিউটিফুল। ওর আন্টি দিয়েছে, ওর ম্যাম এই যে এরকম সাদা থাকে ও কালার করে। এটাকে সরো। ভেবেছি কালকে করব, আর এই যে আজই করব। এরকম সাদা থাকে ও কালার করে। ম্যামকে থ্যাংক ইউ বলে দিলাম আমি। থ্যাংক ইউ ম্যাম, ড্রয়িং বই প্রেজেন্ট করেছে বাবানকে। এটা আমি করব। এইটা করবে। ওকে ঠিক আছে, এগুলো করতে করতেই তোমার হাত আরো সেট হয়ে যাবে। এটাকে থোড়াসা ভালোভাবে করতে ওর হবে। বাড়ির ম্যাম দিয়েছে, বাড়ির ম্যাম যে বাড়িতে পড়ায়, গিফট করেছে, বললো কি গিফট করেছে। হ্যাঁ বলেছে কি তো হাতে লেখা বলে এত ভালো ড্রয়িং করা হচ্ছে না, তুমি এটাকে রাখতে পারো তোমার ড্রয়িং করো। বাপু ডাকে তুমি না, বাবু চাটা ঠান্ডা হয়ে গেছে। দেখেন ভাতের সাথে ভাত মিলালে না গরম পড়ে গেছে, সেই ঠান্ডাটা নেই, ভাত নষ্ট হয়ে যায়। সেই কারণে একটু ভাত ছিল ফ্রিজে, ভাবলাম তাহলে রুটি আর তরকারি করবো না, ভাত ভাজা করে ফেলি। এই যে ভাত ভাজা করেছি, কিন্তু আমরা তো খাবো একটু একটু করে, ওই 3 জনের হয়ে যাবে যা আছে। ভাতটা নাহলে নষ্ট যাবে, সেই কারণে রুটি আবার বিকালে করে নেবো। কাপড় মেলতে যাচ্ছ? এই হলো কাপড় কাচা হয়েছে বন্ধুরা। এখানে এক মেশিন আছে, এগুলো বার করবে তো, করো করো বার করো। চলছে ডাল, সজনে ডাঁটা, এই হলো সজনে ডাঁটা আর কুমড়ো দিয়ে ডাল। সজনে ডাঁটা, কুমড়ো আর ধনেপাতা হয়ে গেছে ফোড়ন দেওয়া। আর এই দেখেন সানডেতে চলছে চিকেন কষা। এখানে আলু ভেজে রাখা, আর এখানে চিকেন কষা চলছে। এখানে কাপড় মেলা হচ্ছে, ওই যে এসছে, বলছে আমি একটু মেলে দেবো। আমি এসছি অনেকদিন পর ছাদে, মেলে দেবো হাতে হাতে। আমাকে করতে দেয় না, বলে তুমি আপ ডাউন, এই যে নিচু হওয়া, এই যে তোলা, এই যে মেলা, এই জন্য অপারেশন পেট বলে সেভাবে করে ভালো হয়নি। আর আমিও না আপ ডাউন করলে মানে নিচু, সত্যিকারেরই নিচু হয়ে এরকম করে তোলা বা নিচু হয়ে, সেখানে বাঁকা। কালকেই তো বাথরুম পরিষ্কার করেছি, ভীষণ সেলাইয়ের জায়গা ব্যথা করছিল। আমার তো ছোটোখাটো অপারেশন না, বিশাল বড় একটা মেজর অপারেশন হয়েছে। মাকে দেখি, এদিক দেখি দেখা যায়। চল, অনেকদিন পর ছাদে আসলাম, তো আমাদের রাস্তাটা দেখা যাচ্ছে। রোববারের বাজার নামনি, ভালোই রোদ উঠেছে। হাওয়া, হ্যাঁ কাপড় মেলতে খুব কষ্ট হবে তো। আমি যাই তাহলে মেশিনে চাদরগুলোকে দিয়ে রেডি করি, ঠিক আছে? আর আমার মাংসও বসানো আছে। ব্ল্যাক চাদরটা পাতা ছিল বন্ধুরা, ওটা তুলে দিয়েছি। এবার চাদর চেঞ্জ হচ্ছে আজকে, বালিশের খোল সব চেঞ্জ হবে। ওই যে ব্ল্যাক যে বালিশের খোলটা পরানো, ওটা ওগুলো যে সেটটা ছিল ওটা চেঞ্জ হচ্ছে পুরো দমে। বিছানার চাদর সব কাঁচা হবে, মেশিনে দেবো। দেখছেন সব লাইন করে রাখা চাদর, বালিশের খোল, কম্বল, চাদর সব এখন ওই একসাথে মেশিনে দেবো কাচার জন্য। ইজি দিয়ে সাবান কমফর্ট দিয়ে একবারে চালিয়ে দেবো, তারপর হবে পর্দা কাচা শুরু। আর এরপর বেশি গরম বলে এই যে সব তুলে দিয়েছে, সব ঝাড়পোছ চলছে। এখানে আমার মেয়ে চেঞ্জ করে করে শুনছে গান, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। যে খাটে না পুরনো পুরনো চাদরগুলো থাকে, আপনারা দেখেন, এগুলো অনেক পুরনো, আমার ওল্ড, প্রচুর বছরকারের জিনিস আমি যত্ন করে রাখি। আমার নিউ আর পুরনো মিলিয়ে প্রচুর চাদর। তো এইগুলোকে কী করি, যে সারা গরমকালে যে আমাদের গায়ে দিতে হয়, আমার মেয়ে, আমি, বর, ছেলে সবার দুটো দুটো করে চাদর লাগে। তখন এই এসি যখন চালাই তখন এই চাদরগুলো আমাদের গায়ে দিতে লাগে। এই জন্য এরকম রং জ্বলে গেছে, বহু বছরের পুরনো, ফেলে দেবো, সেগুলোকে গায়ে দেই। আর আমার ব্ল্যাক চাদর দুটো, এই যে চলে এসছে আর একটা প্রিন্টেড, ওটা একটু অন্য প্রিন্ট ছিল দেখেছেন।
এটা পের করা, আর এই যে সব চেঞ্জ হয়ে গেছে। ওই কম্বলটার মধ্যে আমার মেয়ের কি ইন্টারেস্ট আছে আমি জানি না, ওটাকে কিছুতেই ছাড়তে চায় না, ওটা গায়ে দেয় রাত্রিবেলা করে। আমি ওটা আজকে আমার প্রচুর দামি দামি ভালো ভালো দারুণ দারুণ দেখতে কম্বল তুলে রাখা, লেপ তুলে রাখা, সব নতুন, আমি নামাইনি এই বছরে, কারণ কাচতে প্রচুর টাকা লাগে। আর ওটা নাকি ওই জান পেনার বিচ্ছিরি একটা কম্বল, ওটাকে আমি কেচে তুলে দেবো আজকে। আজকে মেশিনে ওটা যাবেই যাবে। আর এই যে সরে যায় এখান থেকে, গায়ের ধার থেকে এই যে এই বালিশের খোলগুলো করেছে। আর এই যে এটা হলো ওই যে হাতে কাজ করা সেলাই, কি কাঁথা সেলাই স্টিচ, ওই বালিশের খোল করেছে। এই বালিশের খোলটা একটু ফেটে গেছে, এটা একটু ঠিক করতে হবে। নতুনগুলো না টেনে টেনে ঢোকাই আর সব ফেটে যায়। আর এই হলো আজকে চাদর পাতা এই ঘরের। বাচ্চাটাকে গড়ছে দেখুন, সমানে জিজ্ঞেস করে যাচ্ছে মাম্মা কতটা মাংসের গন্ধ বেরিয়েছে, কতটা বাকি, মাংসের কি গন্ধ বেরিয়েছে আর কখন বাকি। गौर से देखिए इस बच्चे को। আর বলতে है मुझे चिकन खाना पसंद नहीं। हाँ मतलब कभी कभी मतलब संडे করে খাই আর বাকি দিন মাছ খাই। আর মাছের বছর চিকেনের বছর যে সানডে করে মাংস খাই, সানডে করে মাংস খাও? হ্যাঁ, আর রোজ মাছ খাই, এটা ভালো লাগে। শুধু সানডেতেই মাংস আমাদের বাড়িতে, আর কোনদিন হয় না? कभी कभी सोच समझ के बोलो। कभी कभी আমরা संडेতেও খাই, उसके बाद सैटरडेতেও খাই, স্যাটারডেও খাই, ফ্রাইডে তো খাই। ঠিক আছে, গেঞ্জিটা ওরকম কি কি সব বেরিয়ে যাচ্ছে ওইসব? ই মা, নাঙ্গা পুঙ্গা দেখাচ্ছেন মানুষকে, ছিনি ছিনি। একদম না, আমি নাঙ্গা না, এটা ড্যাডির জামা। এটা ড্যাডির জামা, তুমি পরো কেন? তোমার একটা গোকু কিনেছো বড়, ও যত ড্যাডির গেঞ্জি ওর বড় বড়, আর ওই বড় গোকুর গেঞ্জিটা কিনেছো সেটা মানুষকে বলেছো একদিন পরে দেখিও যে ওর গোকুর ওই কার্টুনের এমন টি শার্ট পছন্দ, ও বলেছে আমাকে বড় হোক তাও তুমি কিনে দাও, আমি কিনে দিয়েছি। না বাবা, শান্তি হোক। ঠিক আছে, এবার তুমি স্নানে যাবে। এই তো এক্ষুনি 1:30 বাজে, রান্না হয়ে গেছে তো। এই দেখুন ও একা একা কি সুন্দর জাম্পিং জ্যাক্স করে আমি বললেই। মাঝে মাঝে একটু ওয়ার্কআউট করাটা জরুরি, বাচ্চা ছেলে তো, বসে বসে যদি না কিছু করে তাহলে ফুলে যাবে, ফুলে যাবে। আরও 2টো সেট করতে হবে 20 করে। আমি বলেছি রোজ ওরকম করলে তাহলেই ভাত দেবো, মাংস দেবো না, আমি মোটা হতে দেবোই না। জানি আমি এটা যে ভুলটা দিদির সাথে করেছে ওটা আমি তোমার সাথে করবো না। আমি ওকে, মোটা হতেও চাই তাও না। দিদির শরীর ভালো না, দিদির শরীর ভালো হলে দিদিও ওয়ার্কআউট শুরু করবে। তুমি করে আমিও মোটা হতে চাই না। করো করো করো, 20 করে 3-4টে সেট মারো তাড়াতাড়ি। 3টে সেট তো অবশ্যই মারবে, মারো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ব্যাস ব্যাস ব্যাস, অত তাড়াহুড়ো করে জিম হয় না। জিম হলো একটা পড়াশোনার মতো, ওটা সিদ্ধার্থে করতে হয়, ওটা একটা এর মতন, বুঝেছো? ওয়ার্কআউট করতে হয় খুব, যেটা মনোযোগ দিয়ে পড়াশোনা করো ওরকম মনোযোগ দিয়ে জিম করতে হয়, তবেই তোমার, তবে না তেজিসে না, তোমার হাতটা উঠছে ওপরে 1, নিচে নামবে 2 হবে না, আবার ওপরে যাবে 2, ওরকম 1 2 1 2, ওরকমভাবে জিম হয় না। চলো ঠিক আছে, মামার ভালো হোক, মামা ওয়ার্কআউট করে দেখিয়ে দেবে। হয়ে গেছে বন্ধুরা, ওইটা তো আমার 2টো ব্ল্যাক চাদর, একটা তো ব্ল্যাক চাদর দেখলেন আপনারা, ওই ঘরে পাতা ছিল তুলে দিয়েছি, ছোট ঘরে যেখানে, যেটা ছেলের ঘর, ওগুলো সব তুলে মেশিনে দেওয়া হলো, দেখবেন মেশিনে দিয়েছি, দেখেছেন। আর এই হলো আমার বিছানা গোছানোর লুক। এই যে বিছানা রেডি। ওদিকে রান্না হয়ে গেছে, শুধু বেগুন ভাজা হলো বাকি। বেগুন ভাজা, সজনে ডাঁটা, কুমড়ো দিয়ে ডাল, আর চিকেন কষা, চিকেন এই মাখো মাখো আর কি, গ্রেভি। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখেন, এই হলো এখান থেকে বিছানার ম্যাচিং করে এখন খুঁজতে হবে। প্রচুর বালিশের খোল, যেহেতু প্রচুর বালিশের খোল, আর আমার মেয়ে একটু কুড়ে, যে বসে আলমারির সামনে একটু বসে না, ও যে একটু মানে বার করে বালিশের খোল তা করে না, ওই জন্য এইগুলোরও কিন্তু সেট আছে, এই যেগুলো, এগুলো এই যে বালিশের খোলগুলো, এইগুলো হাতের কাছে যা পাইছে সেগুলোই নিয়ে আইছে। রান্না করতে করতে বন্ধুরা এখানে কিছু কাপড় গুছিয়ে ফেললাম। এটা হলো আমার সায়া, আমি সব চিকনের সায়া ইউজ করি, আমার ভালো লাগে, প্লেন সায়া আমার কাছে একটাও নেই। আর এই যে এই হলো ছেলের স্কুল ড্রেস, গুছিয়ে উঠলাম, মঙ্গলবার টিউসডেতে লাগবে। এই যে ওখানে যে পুরনো টাইপের কিছু নাইটি, এখানে যে পুরনো টাইপের নাইটি, যেগুলো আমার অন্য অন্য
মানে একটু বিচিয়ে খাওয়াই ছেলেকে, হেনা তেনা এইসবের কাজে লেগে যায়। এখানে আছে বরের হাফ প্যান্ট, ছেলের গেঞ্জি, এগুলো সব ছেলের প্যান্ট। এখানে ছোট থেকে বড় কিছু তাওয়াল, ওখানে আছে আমার একটা দুটো কুর্তি আর হাফ প্যান্ট, আর এখানে আছে সব নাইটি। সব গুছিয়ে রান্না করি আর একটা করে কাজ করি, নাহলে কুলাতে পারবো না সারা দিনটাতে। মানা দেখবি আর কালারটা মাংসের, আর সেরকম টেস্ট হয়েছে, হেভি হয়েছে দেখতে, কাটাকাটি। এই দেখ। আর এই লেগ পিসটাকে আমি দুটো করে করেছি, কেননা বেশি কচি মুরগি তো, একটা লেগকে দু টুকরো করে করেছি। অতটা কালারটা খুব সুন্দর এসছে, দারুণ একদম। পিসগুলো অনেক বড় তো চিকেনের, পুরো চাপের মতন পিস। হ্যাঁ ওগুলোই করেছি, ওরমভাবেই করেছি যে এক পিস খাবো একটু বড় রাখি, নাহলে গোলে ভেটকা হয়ে যায়। আর মানে ছোট ছোট হলে না, এই যে বেগুন ভাজা, ডাল তো আপনাদেরকে দেখিয়েছি, আর এই হলো গন্ধরাজ লেবু আছে, শসা আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা খাওয়ার সময়। এই হলো আজকে লাঞ্চ মেনু। ওর মধ্যে আছে ডাল। এই যে মাম্মামের স্নান হয়ে গেছে। চিকেন খাওয়া বসে তুমি তো মুখো কথা শিখেছো কোথা থেকে? বহুত জায়গা দিয়ে। বহুত জায়গা দিয়ে? হ্যাঁ ঠিক আছে চলো, রান্না হয়ে গেছে, ভাত বেড়েছি। হ্যাঁ, কেমন হয়েছে মাংস, কেমন হয়েছে? কালার গন্ধ শুকে ওই শুকে বুঝে গেছে, একদম ফুল টু ভালো হবে। আর খেয়ে বাবা করে মারা তো, তুই বাবা করে দিবি, বাহ মাম্মা মজা এসে গেলে এটা বলি। এই যে মাম্মাম খাওয়া হয়ে গেছে। কেমন লেগেছে খাবার? হেভি ওখান থেকে ক্যামেরার সামনে না এসে হেভি হয়েছে। ফাটিয়ে দিয়েছি। আমরা খাইনি এখনো, 3:10 মিনিট আমি খাইনি, পেট ভরা ভাত ভাজা খেয়েছিলাম বলে। ওর বাবার একটু কাজ আছে, ওই জন্য সরে যা। হ্যাঁ দাঁড়া, ওর বাবার একটু কাজ আছে, তাই কারণে ভাত দিয়ে দিলাম আগে আগে। তাও তো দেরি হয়ে গেছে। কেমন হয়েছে ডাল? ডাল দিয়ে একটু ভাত খাওয়া যায়, বেগুন ভাজা, ডাল, যে মাংস। আমাকে দিদি আলাদা আমাকে বললো তুমি তাহলে খেয়ে নাও, কাজ করবে যখন। বললাম ঠিক আছে আমি খেয়ে নিই। আমার ছেলে খাওয়া গেছে, একটু কার্টুন দেখতে দেখতে খেয়ে নিই এখানে বসে বসে ফাটাফাট। যা সুন্দর হয়েছে। মাংস খেয়ে বলবে। গন্ধরাজ লেবু দিয়ে এমনি সবজি, ডাল। কিছু লাগলে বলবে। ঠিক আছে, তোমরাও খাও এবার। আর এই দেখেন, এই তো খাবো, মানা যখন খাবে তখন আমি খাবো। এই যে মেশিন ঘুরছে, চাদর কাছা চলছে। দিবানি মে দিবানি, সুজন কি দিবানি। খুব ধুলো উঠছে, এই যে সব ঝাড়পোছ হচ্ছে। আজকে হচ্ছে ডাইনিং প্লেস ঝাড়পোছ, সব সরিয়ে দিয়েছে। এই যে যত সব শোপিস টোপিস ছিল, সোফাগুলো সব টানবে, সোফাগুলো টেনে সোফার পেছন টেছন ঝেড়ে সোফার তলা দিয়ে একদম। আমাদের তো এল সোফা এটা, এই যে এরকমভাবে সব টেনে বার করে পরিষ্কার করতে হবে। ওপরে সব ঝাড়বে। দেখো ওয়াইফাইটা আবার খুলে ফুলে না যায়, সাবধানে করবে। এসি পরিষ্কার হচ্ছে গরম পড়ার আগে আগে। ভালো করে ঝুলঠুল সব নেটটা বার করে পরিষ্কারই ছিল, একবার খালি ভালো করে পরিষ্কার করে মুছে মাছে দেবে, তাই তো মনি? খুব আস্তে চেষ্টা করো ওই দিক দিয়ে, ঠাকুরের গায়ে যেন ধুলো না যায়। চাদরগুলো দিয়ে সোফাটা ঢেকে নিতে পারতে। মুছবে তো, হলেও কভারও চেঞ্জ করেছো, সব নতুন কভার পাতবে, কিন্তু তবুও একবার চাদর, পুরনো চাদর দিয়ে ঢেকে দিলে ভালো হতো। হ্যাঁ ঢেকে দাও। দেখেন বন্ধুরা, সোফা সব সরিয়েছে টেনে টেনে এদিকে, আমার বর এই করে ও করে। আর এই যে পেছনে সব দেখেন কিরম ঝুল হয়েছে সোফার পেছনে। ও এরম করেই, খুব গরম পড়ে গেলে না এই কাজগুলো করতে গেলে হাঁপিয়ে যাই আমরা। আমাকে খাটতে হয় পাল্লায় পাল্লা দিয়ে, মেয়েকে খাটতে হয়, সবাইকে। তারপর জলেরও একটু ব্যাপার প্রবলেম হচ্ছে এখানে, এই কারণে। এই দেখেন নোংরা, দেখেন সোফার তলায় ছিল। 2 মাস আগে কিন্তু ঝাড়া হয়েছে, 2 মাসের মধ্যে এই নোংরা। এই দেখেন এইখানে এখন এই যে এই মার্বেল সব ধুলো, এগুলো কিন্তু এই ধুলোগুলোকে পরিষ্কার করে
এই দেখেন নোংরা, আমার ছেলে এই চকলেট ফকলেট খেয়ে পেছনে ঢুকিয়ে দেয়। এই করে এই যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলাগুলো খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করছে, ডাইনিংয়ের জানলা। আর এই দিক দিয়ে এরম লাগছে সোফা রাখা, এই যে সব সরিয়েছে, এগুলো কিন্তু ভাগ করা, মানে সেট জোড়ানো, মানে আর কি খোলা যায়, মানে মানে ভাগ করে খোলা যায় আর কি, ভাগে ভাগে রাখা ছিল। এইদিকে 2 সিট 3 সিটের এরম করে বানানো হয়েছিল, ওইদিকে এল করে এইভাবে করে আর কি। আমি বোঝাতে পারলাম কিনা জানি না, যাই হোক এটাকে মোটমাট কথা সোজা ভাগ করে সরানো যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে পিস পিস করা আছে, 3 পিসের সোফা এটা টোটাল। এদিকে 3 পিস, এদিকে 3 পিস, 6 পিস। তো যাই হোক না কেন, এখন এই গোছাগুছি চলছে, আমাকে তো আসতে দিচ্ছে না, বোঝে তোমার পেটে ফেটে লেগে যাবে, তুমি সরে যাও, তাই তো। হ্যাঁ আমি তার আমাকে বলছি তুমি গিয়ে শোও, আমি শোবো, হ্যাঁ। তাহলে এটা সরাও, আমি যেতে পারছি না তো। কোনটা? এই যে এটা যেটা তুমি সরিয়ে দিলে। চলে আসো। পুজো টুজো আছে মনি, তাড়াতাড়ি করে এগুলো তোলো, সারাদিন নিয়ে বসে থেকো না। চলে গেলাম আমি। আজকে ঘরের এক হাঁটু অবস্থা হয়ে গেছে, এই ঘরটা ধরবো কালকে বা পরশু দিন। কালকে একটু ওই এতগুলো জিনিস তো একসাথে হয় না। এই দেখুন সব যত কিছু খোলাখলি জিনিসপত্র, ডাইনিংয়ের যত শোপিস সব এইখানে এনে রাখা হয়েছে বন্ধুরা। এই ঘরও হবে চিকন চাকন। কালকে ওখানে যে আমার যে কাঁচের আলমারিটা, যে আমাদের কাঁচের গ্লাস ট্লাস রাখি, ওই জায়গাটা, আর বাথরুমের সামনে যে আমার এটা, ওই যে ওই জায়গাটা, কালকে হবে এই জায়গাটা, এই সেট আপটা পরিষ্কার হবে কালকে। এইটা হবে, এই পেছনটা হবে, এগুলো সমস্ত নামিয়ে এর ভেতরটা হবে। বোঝা গেল? গুড ইভিনিং বন্ধুরা, আমি আজকের ইভিনিং বললাম, মা একটু ওই ঘরের কাজে ব্যস্ত, সেই কারণে এখন যাব, চা করব, চা নিয়ে মা ফ্রেশ হবে, তারপর বসে এক জায়গায় আড্ডা দেওয়া হবে, তখন আবার দেখা হচ্ছে। বাই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এই আজকে আমি আমাকে মা বলেছে মুখ দেখাতে, মায়ের শরীর খুব খারাপ, মায়ের প্রচণ্ড মাথা ব্যথা, ডক্টর দেখাতে হবে, এতই মাথা ব্যথা, ওষুধ খাচ্ছে, তাই আজকে সুস্থ না বলেছে, আমি ক্যামেরার সামনে আসতে পারবো না। কাজও করেছে প্রচুর, তার জন্য হতে পারে রাতে স্নান করেছে 8টার সময় গিয়ে, ওই কারণে সেই কারণে আমাকে বলেছে আজকে ব্লগ করতে। আমি চা খেতে বসেছি, এখন বলেছিলাম না চা নিয়ে আসবো, তাই চা নিয়ে মা বলেছে চা নিয়ে দেখাতে হবে এখন। এই যে চা, এটা মা বলে বন্ধুরা চায় চুমুক দিলাম ফার্স্ট। ওকে চা দেখানো হয়ে গেল ইভিনিং এর, আবার পরে রাতে গুড নাইট বলে, কারণ ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর আমাকে বেশি দেখিয়ে লাভ নেই, আমি খালি ইভিনিং আর নাইট বলে চলে গেলাম। কালকে থেকে তুই ব্লগ করবি, আমি আর কুচবি কুচবি কি? ওকে বাই। হ্যালো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, আমি এখানে একটু খেলা করছি, বসে আছি, আর ভালো লাগছে না, ঘুমাতে আবার ঘুম পাচ্ছে, সারাদিন ঘুমাইনি। ব্লগটাকে এখানে এন্ড করছি, কালকে থেকে আবার মা ঠিক হয়ে যাবে, মায়ের শরীরটা খুব খারাপ, আসতে পারছে না, কথা বলার মতন হালাতে নেই, প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ব্যথা হলে যা হয়, এই যে বিক্কু, আমার বিক্কু 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 গুড নাইট বলো, চলে যাবে ওপরে, যা এক্ষুনি উঠে যাবে, ওই ট্রেনিং হয়ে গেছে। আমি একটু ওদেরকে নিয়ে খেলা করি, আমার ভাই আরও। ভিডিওটা এখানে এন্ড করছি, সুস্থ থাকবেন সবাই, লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন প্লিজ। রঞ্জিতার দুনিয়া
দেখতে ভুলবেন না। ও যেটা বললো সেগুলো করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব আর করবেন, বেল আইকন দাবাবেন। বেল আইকন দাবাবেন, আর ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবেন, শেয়ার করবেন। বিক্কু বলে দাও বাই, তুমি বলে দাও আসো বাই বাই। বাই, গুড নাইট।